প্রিয় দর্শকবৃন্দ, বিডি ল্যান্ড রিপোর্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি সার্ভেয়ার ইসমাইল হোসেন। আজ আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো বা এই ক্লাসে যে বিষয়টা নিয়ে আলোচনা করা হবে সে বিষয়টা হলো যে নকশার স্কেলিংগত ত্রুটি আপনারা কিভাবে সমাধান করবেন। কেননা আমরা দেখে থাকি যে আমাদের ম্যাক্সিমাম নকশাগুলো অটোক্যাডে যখন আমরা নকশা ইনসার্ট করি তো সেক্ষেত্রে আমাদের ম্যাক্সিমাম নকশাগুলোই আপনার স্কেলিংটা সমস্যা থাকে তথা স্কেলটা ঠিক থাকে না। যেখানে আমাদের 2 ইঞ্চি সমান 660 ফুট থাকার কথা সেখানে আমরা 2 ইঞ্চি সমান 650 ফুট 645 ফুট এরকম পেয়ে থাকি। তো আসলে আবার কিছু কিছু সময় দেখা যাচ্ছে যে আমাদের 660 ফুটের পরিবর্তে 665 ফুট 670 ফুট হয়ে থাকে তথা আমাদের নকশার স্কেলিংটা বা স্কেলের দূরত্বটা সময়তে কম হয়ে থাকে, সময়তে বেশি হয়ে থাকে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের নকশার যে দূরত্বটা সেটা কম হয়। তো এটা কম বেশি হওয়ার পিছনে অনেক কারণ আছে। তো যেমন আপনার যে পলোটার বা যে স্ক্যানার দিয়ে স্ক্যান করা হয় সে ডিভাইসগত কিছু ত্রুটি আছে, আবার যে হার্ড কপি দিয়ে স্ক্যান করা হয় সে হার্ড কপিরও কিছু ত্রুটি থাকে। তো যাই হোক, আমরা ওই সকল দিকে যাব না, আমরা আলোচনা করব যে এই ত্রুটিটা আসলে কিভাবে আমরা সমাধান করব। ভিডিওর মূল বিষয়বস্তু হলো সেটাই। তো আজ আমরা একটা নকশাকে সর্বপ্রথম আমরা একটা নকশাকে যদি নকশার স্কেলিংটা কম থাকে তাহলে বেশি করব, এবং যদি বেশি হয় তাহলে কম করব। উভয়টাই আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব। তো অবশ্যই জানেন যে বিডি ল্যান্ড রিপোর্ট ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড করা হয়ে থাকে এই ভিডিওগুলো সাধারণত একটা ক্লাস হিসাবে ধরা হয়ে থাকে। তো এখানে যে কোনো বিষয়ে বিস্তারিতভাবে কথা বলা হয়ে থাকে, যার কারণে ভিডিওগুলো অনেক লম্বা হয়। তো কেউ ভিডিওর লেন্থের দিকে তাকিয়ে ভিডিও দেখবেন না। আর যদি কারোর সাধারণভাবে বা প্রাথমিকভাবে আইডিয়া থাকে তাহলে তাকে আমি সাজেস্ট করব আপনি ইসমাইল ল্যান্ড সার্ভে ইউটিউব চ্যানেল, এই চ্যানেলের ভিডিওগুলো দেখবেন। কেননা ওইখানে যারা মোটামুটি যারা জানে তাদের জন্য শর্টলি ভিডিও আপলোড করা হয়। আর এই চ্যানেলের ভিডিওগুলো যারা একেবারে নিউ, যারা জানে না তাদের জন্যই শুরু থেকে মূলত এই ভিডিওগুলো তৈরি করা হয়ে থাকে। তো যেহেতু সেট আপগুলো নিয়ে আমি আগে অনেক ভিডিওতে কথা বলেছি, এই জন্য এখানে আমি সেট আপ নিয়ে কোনো প্রকার কথা বলবো না। এখানে আমার সেট আপটা আমি অটো করে নিব, কেননা সেট আপ ছাড়া তো আর কাজ করা যাবে না। এবং সেট আপ নিয়ে যদি প্রতিটা ভিডিওতে যদি আমি কথা বলতে যাই তাহলে আসলে ভিডিওগুলো, এই চ্যানেলের ভিডিওগুলো এমনি অনেক লম্বা হয়। তো সেখানে যদি এক বিষয় নিয়ে বারবার আলোচনা করতে যাই তো সেক্ষেত্রে সময়টা আরও বেশি লেগে যায়। এই জন্য আমি মূল বিষয়গুলো আমি আলোচনা করব। তো এখানে দেখুন, এখন আমার সেটআপ শেষ, এখন আমার প্রয়োজন নকশা ইনসার্ট করার পালা। তো আমি নকশাটা ইনসার্ট করব। এখানে আমার নকশা আছেই। তো ধরে নিলাম এই নকশাটাই আমি আপনাদেরকে দেখাবো। তো দেখালাম। এখানে দেখুন, এখানে একটা সমস্যা হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে, এখানে টিক মার্ক দেওয়া থাকে। তো যদি টিক মার্ক দেওয়া থাকে তাহলে আপনার এখানে স্কেলিংটা বসাইতে পারবেন না, তথা আপনার যে নকশা 16 ইঞ্চি সমান বা 32 ইঞ্চি বা 64 ইঞ্চি এভরিথিং যে কোনো নকশা হতে পারে। তো সেই নকশার যে 1 ইঞ্চি সমান কত ইঞ্চি সেটা কিন্তু 1 ইঞ্চি সমান কত ফুট আপনি মূল নকশাতে পান সেই অনুযায়ী কিন্তু এখানে আপনি ইঞ্চিটা দিতে পারবেন না। তো ইঞ্চিটা বসানোর জন্য আপনার যে কাজটি করতে হবে সেটা হলো এই টিক মার্কটা এখান থেকে রিমুভ করে দিতে হবে। তো টিক মার্কটা যখন আপনি রিমুভ করে দিবেন তখন মূলত এখানে আপনি লেখার একটা অপশন পাবেন। তখন এখানে যেহেতু আমার স্কেলটা 16 ইঞ্চি সমান 1 মাইল, সেক্ষেত্রে আমি এখানে 16 ইঞ্চি সমান 1 মাইলে আমার 1 ইঞ্চি সমান 330 ফুট, সেটাকে আমি ফুটে ইঞ্চিকে কনভার্ট করলে আমার আসে 3960 ফিট, 3960 ইঞ্চি। তো আপনারা যদি ইঞ্চিকে যদি কনভার্ট না করতে পারেন তাহলে এটা সিম্পল একটা বিষয়, এই বিষয় নিয়ে আমি অনেক ভিডিওতে কথা বলেছি। তো সেক্ষেত্রে যদি আপনি না বুঝে থাকেন তো সেটা আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন, অথবা 2-1 মিনিট ফোন কলের মাধ্যমেও আপনি বিষয়টা ক্লিয়ার করে নিতে পারেন। তো যাই হোক, এখন ওই বিষয়ে কথা বাড়াবো না। তো আমি সাজেস্ট করবো যে আপনি এই রিলেটিভ ভিডিও আছে তখন আপনি সেই রিলেটিভ ভিডিওটা আপনি দেখে আসবেন। তো এখন আমি এটাকে কি করব, ওকে করব। যখন ওকে করব তখন আমার নকশার যে মার্ক পয়েন্টটা সেটা এখানে চলে আসবে। আমি মাউসের রাইট পয়েন্টটা ক্লিক করব, করলে নকশাটা স্টিল দাঁড়িয়ে গেল। পরবর্তীতে আমি যে কাজটি করব সেটা হলো নকশাটাকে এরকম একটু মার্ক করে নিব। যে কোনো এক সাইডে মাউস পয়েন্ট রেখে আপনার রাইট সাইড ক্লিক করলে মার্ক হয়ে যাবে, বা আপনারা এভাবেও মার্ক করতে পারবেন।
অথবা কন্ট্রোল এ দিয়ে মার্ক করলে হয় কি, এখানে যদি আপনার অন্য কোনো ফাইলগুলো থাকে অটো সবগুলোই মার্ক হয়ে যাবে। এই জন্য আপনারা এইভাবে নির্দিষ্ট পেজকে মার্ক করবেন, অথবা পেজের কর্নারে মাউস পয়েন্ট দিয়ে যদি মার্ক করেন, ভিতরে যদি কোনো পলিলাইন থাকে সেগুলো কিন্তু মার্ক হবে না। আর যদি আপনি এভাবে মার্ক করেন তাহলে আপনার কোনো কিছুই বাদ পড়বে না। তো এখন আমাদের এটা জুম ইন জুম আউট করার পালা। তো সেক্ষেত্রে আমরা জেড ইন্টার ইন্টার দিলে এটা আমাদের জুম ইন জুম আউট হবে। তো এখানে যেহেতু আমার নকশাটা সঠিক ডাইরেকশানে চলে এসেছে, তো আপনাদেরটা যদি এই যে লোগোটা যদি এদিক সেদিক যদি ঘোরানো ফেরানো আসে, তো সেক্ষেত্রে আপনার এখানে এখানে রোটেট বার আছে, এই রোটেট বারের মাধ্যমে আপনারা এটা রোটেট করে সঠিকভাবে বসিয়ে নেবেন। সর্বসময় চেষ্টা করবেন যে এই উত্তর সীমানাটা ডিসপ্লের উপরের দিকে রাখার জন্য। তো যদি রাখা হয় তাহলে এটা কাজ করতে অনেকটা সুবিধা হয় আর কি। তো যাই হোক, এখন আমার যে কাজটি সেটা হলো আমার নকশাটা চেক করার পালা। তো আমি এখন নকশাটাকে চেক করব। তো নকশাটা চেক করার ক্ষেত্রে আমি আপনারা যে কোনো পলিলাইন হোক বা যে কোনো ডিমার্কেশন নেওয়ার জন্য আপনারা খুব সাবধানতার সাথে খুব সঠিকভাবে আপনারা দাগের মিডল তথা মাঝ বরাবর আপনারা মাউস পয়েন্টে ক্লিক করবেন, এবং অপার প্রান্তে এখানে পলটা পরিমাপ করার ক্ষেত্রে আলাদা বিষয়, সেটা হলো আপনার যে জায়গায় আঁকাবাঁকা থাকে সে জায়গায় কিন্তু আপনাকে আপনার ডিস্টেন্সটা বা আপনার মাউস পয়েন্টটা সেখানেই স্কিপ করে আবার পরবর্তীতে নিতে হবে, তথা বারে বারে আপনার পরিমাপটা নিতে হবে। আর যেহেতু স্কেলটা সোজা, সেক্ষেত্রে আমি স্কেলটাকে ডাইরেক্টলি মাপে নিলাম। তো এখানে দেখুন, এখানে আমার পরিমাপটা কত দেখাচ্ছে আমি দেখাচ্ছি। যেহেতু এখানে কালারটা হোয়াইট, আপনাদের বুঝতে একটু কষ্ট হচ্ছে, তো আমি এখন এটাকে করে দিব, রেড কালার করে দিব, যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন। তো এখানে দেখুন যে 645.3। তো এখন এই 645.3 থেকে আমরা কীভাবে 660 করব। তো সেটার জন্য আগে আমাদের যে কাজটি করতে হবে, এই ইঞ্চিকে আগে আমরা ফুটে কনভার্ট করে নিব। কেননা আমরা ক্যালকুলেশনগত দিক থেকে আমরা জানি যে সরাসরি ইঞ্চি যদি আমরা বসাই তাহলে রেজাল্টটা ভুল আসে। তো এই জন্য আমরা 3/12, তাহলে আমাদের 3 ইঞ্চিকে 12তে কনভার্ট হয়ে যাবে, তাহলে 0.25 আসবে। 0.25 আসলে আমাদের এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে আগে আপনার প্রয়োজন হবে যে আপনার কত প্রয়োজন, পরবর্তীতে আপনি দিবেন কত লাগবে। তো এখানে প্রয়োজন হলো যে কত লাগবে, পরবর্তীতে হলো যে আপনার কত আছে। তো আমার যেহেতু এই স্কেলটা 16 ইঞ্চের, আমার এখানে লাগে 660 ফুট, এবং এখানে আমার আছে, এটাকে কিন্তু অবশ্যই ভাগ করতে হবে। আপনি কম করেন বেশি করেন, উভয়টাকে কী করতে হবে, ভাগ করতে হবে। তো এখন এটাকে আমি ভাগ চিহ্ন দিয়ে এই মানটা বসিয়ে দিব। তাহলে এই মানটা কত, 645 এই 3কে ফুটে কনভার্ট করার পর হয়েছিল 25.25 দিয়ে যখন আমি ইজিকলটা চাপ দিব, তখন এখানে আমি মান পেয়ে গেছি। তো যে মানটা পেলাম, এই মানটাকে আমি টোটালি কপি করার পর ক্যালকুলেটরটা এখান থেকে স্কিপ করে দিব। দেওয়ার পর আমি আবার অটোক্যাডে চলে যাব। অটোক্যাডে চলে যাওয়ার পর আমি টোটাল নকশাটাকে আমি মার্ক করব। টোটাল নকশাটাকে এই জন্য মার্ক করব, এইখানে আমি যে ডিমার্কেশনটা বা এখানে যে আমি ডিস্টেন্সটা নিলাম, এখন এইটা বাদ দিয়ে আমি যদি শুধু শীটটাকে যদি মার্ক করি, যখন আমি স্কেলিংটা যখন পরিবর্তন করব, তখন আমার স্কেল ঠিক হয়ে পরিবর্তন হবে, কিন্তু এইখানে এই যে লেখাটা পরিবর্তন হবে না। তো যার কারণে আপনারা হয়তোবা বুঝতে পারবে, আপনারা বুঝবেন যে হয়তোবা আমার নকশাটা সঠিক স্কেলিংয়ে কাস্টমাইজ হয় নাই, কিন্তু আসলে আমাদের এই ভুলের কারণে আমরা আসলে বুঝতে পারি না। তো এই বিষয়গুলো আপনারা অবশ্যই লক্ষ্য করবেন। তো পরবর্তীতে যে কাজটি করব, আমরা কমান্ড বারে চলে যাব, যে এখানে লিখব স্কেল, SCALE স্কেল, ইন্টার চাপ দিব। ইন্টার চাপ দেওয়ার পর এখানে দেখুন নকশার মিডল পয়েন্টে আপনার মাউজের রাইট পয়েন্টটা রাখলে এখানে আপনার হয়ে যাবে, মার্ক হয়ে যাবে। পরবর্তীতে এখানে দেখুন যে স্কেল, যে কমান্ডে আপনি স্কেলটা লিখছিলেন, এই কমান্ডে অনেক কিছু লেখা আসছে। এই লেখার পর সর্বশেষে আপনি এখানে মাউস পয়েন্টটা রাইট সাইড ক্লিক করবেন, লেফট সাইডটা ক্লিক করবেন, করলে দেখবেন সকল ক্ষেত্রে আপনার লেফট সাইডটা ক্লিক করতে হবে। তো আমি বরাবরই রাইট সাইডের কথা বলছি, যেটা আমার ভুল ছিল। তো এখানে রাখার পর আপনারা কন্ট্রোল V দিয়েও আপনারা এখানে পেস্ট করতে পারেন, অথবা মাউজের মাধ্যমে আপনারা পেস্ট করতে পারেন। করলে এখানে আপনারা কি করবেন, এখানে আপনারা এটাকে
ইন্টার চাপ দিবেন। ইন্টার যখন চাপ দিবেন তখন দেখেন যে আপনার এই নকশাটা কি হয়েছে, পরিবর্তন হয়ে গেছে, তথা 660 ফুট হয়ে গেছে। তো এখন এই নকশাকে, যেহেতু আমার কাছে যে সকল নকশা আছে সে সকল নকশার ভিতরে কোনোটাই আপনার 660 ফিটের বেশি নাই। তো এখন একটা নকশাকে আমরা 660 ফিটের বেশি তৈরি করব। তৈরি করার পর আমরা সেটাকে আবার কাস্টমাইজ করে সঠিক স্কেলে আনবো। তো এখন যদি এটাকে আমরা আবার যদি আমরা স্কেলটা পরিবর্তন করি, তো ধরে নিলাম যে এখন যে কাজটি করব এই কাজটি আপনার করার প্রয়োজন না, এটা আমি আপনাদেরকে শেখানোর জন্য দেখাচ্ছি। যেহেতু এই স্কেলটা সঠিক আছে, এখন আমি এই স্কেলটাকে বেটিক করব কি ধনাত্মকে, তথা বেশিতে। আগে আমাদের নকশাটা ছিল ঋণাত্মক, কম ছিল, এখন আমাদের নকশাটাকে আমরা ধনাত্মক করব তথা বেশি করব। কারণ আমাদের সার্ভে ভাষায় কম এবং বেশিকে ঋণাত্মক এবং ধনাত্মক বলে আমরা আখ্যায়িত করে থাকি। তো এই জন্য আমরা এখন এই নকশাটাকে ধনাত্মক করব। তো ধনাত্মক করার ক্ষেত্রে আমরা সেম সিস্টেম অবলম্বন করব। SCALE স্কেল, ইন্টার, নকশার মাউস পয়েন্ট। ও এখানে মনে হয় আমি টোটাল নকশাটাকে মনে হয় এখানে আমি মার্ক করি নাই। তো যেহেতু আমার এখানে মনে নাই, তো আমি দেখি যে আমি টোটাল নকশাটাকে আমি মার্ক করেছিলাম কিনা। কেননা যদি মার্ক না করে থাকি তাহলে তো আমাদের ফলাফলটা ভুল আসবে। তো দেখুন, এখানে এখানে পরের লাইনটা আমি আবার টেনে নিচ্ছি, সরি। ওইখানে আমি প্রথম চাইছিলাম যে এই অপশনটা বাদ দিয়ে নতুনভাবে আবার আপনাদেরকে দেখাবো, কিন্তু চিন্তা করলাম যে না, এটা দিয়েই আপনাদের দেখানো সম্ভব। এখন যদি আবার নতুন করে দেখাতে যাই তাহলে সময়টা আরও অনেক লং হয়ে যাবে। তো এই জন্য তো যাই হোক, আমি কালারটা এখান থেকে চেঞ্জ করে দিই আপনাদের বোঝানোর জন্য। তো কালারটা চেঞ্জ করে দিলাম, দেওয়ার পর এখন এখানে স্কেলটাও একটু পরিবর্তন আসছে। তো এখন এটাকে আমরা কি করব, আমরা আবার এটাকে ক্যালকুলেশন করে নিব। তো আমরা এগুলোকে আমরা টোটালি বাদ দিয়ে দিব, বাদ দিয়ে আবার নতুন করে আমরা পলিলাইন নিব। পলিলাইন নেওয়ার মাধ্যমে স্কেলটা এখন যে বিষয়গুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি এই বিষয়গুলো কিন্তু আপনাদের শেখানোর জন্য নয়, আপনাদের দেখানোর জন্য। এই জন্য যে একটা নকশা বেঠিক যখন থাকে তখন আসলে আপনারা কিভাবে বুঝবেন, এই বিষয়টা মূলত দেখানোর জন্যই এই কাজটি করা হচ্ছে। এই কাজটি আপনি শিখতেও পারেন। আবার আপনাকে যদি কারোর যদি আপনার শেখানোর উদ্দেশ্য থাকে তাহলে আপনি এটা দেখবেন। তো যাই হোক, 2 ইঞ্চি এদিক সেদিক আসছে, এটা সমস্যা নয়। তো এখন যদি এই 660কে আমরা যদি আরও বেশি স্কেলে যদি আমরা ধনাত্মক করি তাহলে সেম অনুরূপভাবে আমরা আগে যে মানটা নিছিলাম ওই মান অনুযায়ী আমরা করব, আমরা নতুন করে আর করব না। আচ্ছা, যেহেতু আপনাদের বুঝতে সমস্যা হতে পারে, আমি নতুন করে দেখাই। তো এখানে আমার 660 ফিট এখানে আমার আছে। তো এখানে আমার আছে কত, আমার এখানে প্রয়োজন কত, আমার এখানে প্রয়োজন ধরে নিন এখানে আমি এই স্কেলটাকে 670 করতে চাচ্ছি। তো যখন আমি 670 করতে যাব তাহলে 670 গুণন 670.25 ভাগ 670 ভাগ 660.25। তখন আমি যে মানটা পেলাম এই মানটাকে আমি এই মানটাকে কপি করব। এই মানটাকে কপি করার পর, প্রিয় দর্শকবৃন্দু, এই চ্যানেলের ভিডিওগুলো আসলে একটু লম্বা হয়, কেননা এই চ্যানেলে খুঁটিনাটি বিষয় থেকে আলোচনা করা হয়ে থাকে, যার কারণে ভিডিওগুলো একটু দীর্ঘায়িত হয়। তো বিষয়টা আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কেননা আমার ইসমাইল ল্যান্ড সার্ভ ইউটিউব চ্যানেল, এই চ্যানেলে যে ভিডিওগুলো আপনার ম্যাক্সিমাম ওই শর্টলি করা হয়, কিন্তু এই ক্রিটিক্যাল জড়িত যে সমস্ত ভিডিওগুলো এখানে আপনারা বলেন যে আমাদের বুঝতে সমস্যা হচ্ছে বা আমাদের বুঝতে কষ্ট হচ্ছে, যদি একটু স্লোলি বলতেন তাহলে আমাদের বুঝতে একটু সুবিধা হতো। তো আপনাদের সেই সকল বিষয়ের উপর ভিত্তি করে এই চ্যানেলটা তৈরি করা, আর এই চ্যানেলটা কিন্তু পরিপূর্ণ ডিজিটাল সার্ভের উপরেই, এই চ্যানেলটা ডিজিটাল সার্ভের জন্যই মূলত এই চ্যানেলটা করা।
তো এখানে আবার আমাকে লিখতে হবে স্কেল ইন্টার নকশার আমার যে ম্যাপের মিডল পয়েন্ট, পরবর্তীতে এখানে আমাকে পেস্ট করতে হবে মানটা, পরবর্তীতে ইন্টার চাপ দিতে হবে। ইন্টার চাপ দিলে আমার নকশাটা কিন্তু এখন ভুল স্কেলে কিন্তু স্কেলিং হয়ে গেছে, তথা আমার এখানে প্রয়োজন ছিল 660, কিন্তু এখন থেকে আবার আপনারা গুরুত্বের সাথে দেখবেন ভিতরে যে আমি যে নকশাটাকে যে ত্রুটিযুক্ত করে নিলাম, তথা ত্রুটিমুক্ত প্রথম নকশা ত্রুটিযুক্ত ছিল তথা ঋণাত্মক ছিল ধনাত্মক করলাম, আবার এই নকশাটাকে ত্রুটিযুক্ত করলাম, সেটা কোথায় কিসে করলাম, ধনাত্মকে, তথা নকশাটাকে আমি স্কেলটাকে এলোমেলো করে বেশি করলাম। এখন ধরে নিন যে আপনি একটা স্কেল আপনি অটোক্যাডে ইনসার্ট করছেন, যে স্কেলের মানটা এরকম বেশি দেখাচ্ছে, তথা 660-এর বেশি দেখাচ্ছে, সেটা হতে পারে 65, হতে পারে 70, হতে পারে 75, যে কোনো এখানে যে কোনো মান হতে পারে। তো এখন আপনারা কিভাবে এটা ঠিক করবেন? তো দেখুন, এটা করার জন্য আপনাকে সেম অনুরূপভাবে ক্যালকুলেটারে চলে যেতে হবে। ক্যালকুলেটারে যে আপনাকে এখানে বসাতে হবে 660। আপনাদের সর্বপ্রথম যেটা দেবেন সেটা হলো আপনাদের প্রয়োজন, সেটাকে ভাগ করবেন কত দিয়ে, 675., এই 3কে যদি আমরা ফুটে কনভার্ট করি তাহলে আমাদের এখানে আসে 25। তো আপনারা যদি ফুটকে নয়, এই ইঞ্চিকে যদি আমরা ফুটে কনভার্ট করি তাহলে আমাদের আসবে 0.25। তো আপনারা যদি, যেহেতু আমরা কন্টিনিউ কাজ করি, আমাদের ইঞ্চিকে কনভার্ট করা এটা আমাদের মুখস্থ হয়ে গেছে। তো আপনার যদি মুখস্থ না হয়ে থাকে বা আপনি যদি এটা না জেনে থাকেন, না বুঝে থাকেন, তাহলে ক্যালকুলেটর ব্যবহার করবেন। সেক্ষেত্রে ইঞ্চি ভাগ 12 দিবেন, সেখানে আপনার ওই ইঞ্চিটা আপনার ফুটে কনভার্ট হয়ে যাবে। তো এখানে আমি দিব দশমিকের পর 25। তো শেষ, এখন আমি যদি আমার ফলাফলটা চাই, তাহলে এখানে দেখুন যে ফলাফলটা এখানে আসছে, সে ফলাফলটাকে আমি এখানে কপি করব। কপি করার পর আমি ক্যালকুলেটরটাকে মিনিমাইজ করে আবার চলে যাব আমার অটোক্যাডে এসে আমি টোটাল নকশাটাকে আবার আমি মার্ক করব, করে এখানে লিখব স্কেল লেখার পর যখন ইন্টার চাপ দিব, এখানে দেখুন একটা বিষয়, এখানে কিন্তু কোনো কিছুই লেখা নাই। যখন আমি ইন্টার চাপ দিব তখন কিন্তু এখানে অনেক কিছু লেখা চলে আসবে। এই যে দেখুন, এখানে যে আমি মাউস পয়েন্টটা যখন ক্লিক করব তখন দেখবেন যে অনেক কিছু লেখা আসবে। এই যে অনেক কিছু লেখা এখানে চলে আসছে। তো এখন এইখানে মাউস পয়েন্ট রেখে যখন আপনি আবার লেফট ক্লিক করবেন, করার পর এখানে আপনার লেখার অপশন আসবে। লেখার অপশন আসলে এখানে আমি কন্ট্রোল ভি দিয়ে করছি না পেস্টটা, আমি মাউস পয়েন্ট দিয়ে করছি, যে পেস্ট করে দিলাম। পেস্ট কোনটা করলাম, এই ক্যালকুলেটারের এই মানটাকে পেস্ট করলাম। তো যাই হোক, এখন যদি আমি ইন্টার চাপ দিলে আমার নকশাটা এখানে কিন্তু কমে গেছে। তো দেখুন কমে কত আসছে, এই যে 660 ফুট। তথা আপনারা একটা স্কেলকে চাইলে স্কেলটাকে যদি আপনার স্কেলটা কম থাকে তাহলে বেশি করতে পারবেন, আবার যদি বেশি থাকে তাহলে কম করতে পারবেন। তো এটাই ছিল ভিডিওর মূল বিষয়বস্তু। প্রিয় দর্শকবৃন্দ, আসলে আপনাদের জন্য এই সমস্ত ক্রিটিক্যাল ভিডিও তৈরি করতে অনেক কষ্ট হয়, বা কষ্ট ওই দিক থেকে কষ্ট হয় না, কেননা ভিডিও তৈরি করার যে একটা সময়, এই সময়টা বের করাই আসলে অনেকটাই কষ্টসাধ্য হয়ে ওঠে। কেননা যারা আমাকে চেনেন বা যারা আমার চ্যানেলের সঙ্গে জড়িত, তারা জানেন যে আমি মোটামুটি সর্বক্ষণই একটু ব্যস্ত থাকি। তো এই কথাটা বলা আসলে ঠিক নয়, কেননা অনেকেই বলতে পারেন যে আপনি এত ব্যস্ত থাকেন। তো আসলে যে কোনো পেশা নিয়ে যদি যে কোনো পেশা নিয়ে আসলে থাকতে গেলে সে সমস্ত কাজের জন্য সবসময় ব্যস্ত থাকতে হয়, এটাই স্বাভাবিক। তো যার মধ্য দিয়ে আপনাদের এই ভিডিওগুলো আমার তৈরি করা, এবং আপনারা জানেন যে প্রতিনিয়ত বা প্রতিদিন আপনাদের পিছে আমাকে বিভিন্ন ফোন কলের মাধ্যমেও সেখানে 1.5 থেকে 2 ঘন্টা সময় দিতে হয়। তো 24 ঘন্টার ভিতরে 1.5 থেকে 2 ঘন্টা আপনাদের পিছে ফোন কলের পিছে দিয়ে থাকি, সেখানে তার ভিতর দিয়ে বিভিন্ন ভিডিও তৈরি করা, তার ভিতর দিয়ে বিভিন্ন সরজমিনের কাজ করা। তো যাই হোক, এ সমস্ত সব কিছুর মধ্য দিয়ে আসলে আপনাদের জন্য ভিডিওগুলো তৈরি করি। তো ভিডিও থেকে যদি আপনারা উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনাদের ভিডিও থেকে কোনো উপকার না আসে, তাহলে আমার কোনো প্রকার কোনো ফিডব্যাক দেওয়ার প্রয়োজন নাই। তো এই ছিল আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।